মায়া, আজকে ঠান্ডা অনেক পড়ছে, এই ঠান্ডার ভিতর তোমার রান্না করা লাগবে না, চলো আজকে বাইরে খেয়ে আসি। তুমি যে খেয়ে আসো, বাইরের খাবার আমি আর খাবো না। ভূতের মুখে রাম নাম, হজম করতে পারলাম না, কেন বাইরের খাবার খাওয়া না? বাইরের খাবার খেলে আমি মোটা হয়ে যাই। তুমি এক কাজ করো, প্যাকেট করে নিয়ে আসো, ঘরে বসে খাবো। এই তোমার যন্ত্রণায় কি আমি কোনো কাজ বাজ করতে পারবো না? কি হয়েছে বলো? ভাই, আজকে অফিসে যাওয়ার সময় টুম্পা ভাবির বাসায় গেছিলা কেন তুমি? ও তো ভাই এবার শীতে আসবে কিনা সেইটা জিজ্ঞেস করছিলাম। আজকে তুই বাসায় আয়, ড্রামের ঠান্ডা পানিতে তোরে যদি না চুবাইছি আমি এক বাপের বেটি না। আরে জামাই বাবাজি, শীতের ছুটিতে বেড়াতে আসছো, আমি অনেক খুশি হইছি। আম্মা, শীত একদম সহ্য করতে পারি না, তাই আপনার মেয়েরে নিয়ে চলে আসছি। খুব ভালো কাজ করছো, কিন্তু জামাই এখানে তো শীত আরো বেশি পড়ে। আরে আম্মা, আপনি টেনশন করবেন না, যার সুন্দর শালি আছে তার কোনোদিন শীত লাগে না। আচ্ছা অরুণ ভাই, সবাই আপনাকে ফানি জগতের কিং বলে, এই ব্যাপারে আপনার অনুভূতি কি? দেখেন, আমার সব অনুভূতি আমার সব ফ্যান্স ফলোয়ারদের নিয়ে, কারণ আমি যেটা করি সেটাই তারা অনুকরণ করে। সত্যি অরুণ ভাই, আপনার মতো কমেডি কিং পেয়ে আমরা ধন্য। আপনার ফ্যান ফলোয়ার্সদের উদ্দেশ্যে আপনি কিছু বলেন। আমার ফ্যান্স ফলোয়ারদেরকে আমি একটা কথাই বলবো, আপনারা কোনো টেনশন করবেন না, আমি জাহান্নামে গেলেও আপনাদের সাথে নিয়ে যাব। মায়া, যে শীত পড়ছে এই শীতে মনে হয় তুমিও আমারে বাঁচাতে পারবা না। আচ্ছা শোনো না, ছেলেরা মরলে তো ভূত হয় আর মেয়েরা মরলে তো পেতনি হয়, তাই না? অস্বাভাবিক মৃত্যু হইলে ভূত আর পেতনি হয়, কেন কি সমস্যা? তাইলে তুমি ওয়াদা করো, মরার পরে তুমি কোনো পেতনির দিকে তাকাবা না। জানো, পাশের বাড়ির ভাবি না প্রেগনেন্ট। বলো কি, এ তো খুব খুশির খবর। ভাই 2 বছর ধরে বিদেশ আর ভাবি প্রেগনেন্ট, এটা কোনো খুশির খবর হইলো? আমার উপর চিল্লাচ্ছ কেন? আমি কিন্তু ভাবির বাড়ির আশেপাশেও যাই নাই। ঠাকুর ঘরে কে রে? আমি কলা খাই না। কি গো, শুনছো? জানো আমাদের কাজের মেয়েটা প্রেগনেন্ট। তা কাজের মেয়েটা কি কোনো সাহায্য ফাহায্য চাইতে এসছে নাকি? না মানে দেখছিলাম খবরটা শোনার পর তোমার মুখে কোনো ভয়ের ছাপ পড়ে নাকি। আচ্ছা শোনো, তুমি তো সবকিছু পারো, তুমি কি তোমার ভবিষ্যৎ দেখতে পারো? আবালের মতো কথা বললা, ওগুলো কুসংস্কার, কেউ কারো ভবিষ্যৎ দেখতে পারে না। মোটেও কুসংস্কার না, আমি আমার ভবিষ্যৎ পরিষ্কার দেখতে পারি। তাই নাকি? তা তুমি তোমার ভবিষ্যতে কি দেখতে পাচ্ছ? তোমার জন্মদিনে আমার আইফোন দেওয়ার কথা ছিল না, ওইটা আর দিতে পারবো না। এই, আমাদের বিয়ে পড়াইছে কাজী সাহেবকে কত টাকা দিছো? কাজী সাহেব বলল চেহারা বিবেচনা করে যা মনে চায় তাই দেন। আমি শুনতে চাইছি কাজী সাহেবকে কত টাকা দিছো? 100 টাকা দিছি। আমার চেহারা এত খারাপ যে 100 টাকা দিছিস? আর কাজী সাহেব যে 80 টাকা ফেরত দিছে। কি? বাই বাই, টাটা। হ্যালো গুগল, নতুন বছরে সবাইকে উইশ করতে চাই। গুগল কি তোকে উইশ করতে বারণ করছে? করবি, কে নিষেধ করছে? ইংলিশে হ্যাপি নিউ ইয়ার ঠিক মতো বলতে পারি না, আপনি যদি একটু শিখিয়ে দিতেন। এটা খুবই সহজ, আমার সাথে বলেন হ্যাপি নিউ ইয়ার। তোমার বউ থাকতে তুমি কার সাথে কথা বলো রাতে? তোমার তো হাজবেন্ড আছে, আর যে বেচারি হাজবেন্ড নাই সে বেচারি কার সাথে কথা বলবে?